দেখো দেখো काका থাকো मोदी जी काला काला मोदी जी হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা যাচ্ছি রামেশ্বরম। আমরা যেদিন রামেশ্বরম যাওয়ার টিকিটটা করেছিলাম, আমরা আগে থেকে খবর জানতাম না। সেই দিন রামেশ্বরমে পাম্বান ব্রিজ উদ্বোধন হয়েছিল এবং সেটা উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। তো আমাদের সৌভাগ্য যে আমরা সেই দিন ওনাকে দেখতে পেয়েছি কোনো কষ্ট ছাড়াই, যে দিল্লি গিয়ে ওনাকে দেখব। সেই জন্য অতটা তো আমরা সবসময় উনি দিল্লিতে থাকেনও না, যার কারণে আমরা ওখানে এক ঝলক দেখে নিয়েছি। যদি উনি অর্ককে দেখতে পাননি, অর্কর কাছে তিনি ভগবানের সমান। তা আমরা রামেশ্বরমে কিভাবে গিয়েছি? রামেশ্বরমে আমরা আগের দিন দুপুরে ট্রেনে গিয়েছি, আর সেই দিনটা ভিজিট করেছি এবং পরের দিন ভিজিট করে আমরা বিকেলের ট্রেনে আবার ফেরত চলে এসেছি। মানে আমরা শনিবার আমরা এক্সারসাইজ করে টোরে সব কিছু কমপ্লিট করে আমরা ট্রেনে উঠে গেলাম। তারপর রাতটা ট্রেনে থাকলাম। পরদিন সকালে আমরা রামেশ্বরম মন্দির দর্শন করে অন্যান্য জিনিস দর্শন করে আবার 4টার ট্রেনে উঠে ব্যাক করে আসি। তো যেহেতু পাম্বান ব্রিজ তখন কাজ চলছিল এবং উদ্বোধন হবে, রামেশ্বরমের আগের যে স্টেশন মণ্ডপম, ওখানে আমাদের নামতে হয়েছে। ওখান থেকে আমাদের বাসে করে আসতে হয়েছে। সেখানে গাড়িও ছিল, আমি গাড়ি নিইনি কেন, কারণ ওখানে রাত্রি প্রায় 4টার সময় নেমেছে। আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে বাসে করে চলে এসেছি। এত রাতে আমি গাড়িটা নেওয়াটা রিস্কি মনে হচ্ছিল, সেজন্য আমি আর গাড়ি নিইনি। কারণ অর্ককে নিয়ে আমি একা যাব, মাঝি আছে সঙ্গে। মাঝিও যে খুব সুস্থ তা না। আমরা এখন রামেশ্বরম মন্দিরে দর্শন হয়ে গেল। ভিতরে নট অ্যালাউড, কারণ আজকে মোদিজি আসবেন, তাই আমরা ভিতরে ভিডিও করতে পারিনি। এখন যেহেতু মোদিজি আসবেন, তাই আমি নিজে থেকে মোবাইলটা বের করিনি, কারণ কোথায় কে কী বলে বসবে, তখন সমস্যা হয়ে যাবে। অল্প এত আসামি এসছে, তো পুরো শহরটাই কিন্তু লক ছিল। যেহেতু মোদিজি আসবেন, একদম পুরো শহর টাইট সিকিউরিটির মধ্যে ছিল। আমরা শুধু একদম সূর্য ওঠার আগে রামেশ্বরম মন্দিরে ঢুকে গেলাম। তাই আমরা ভগবানের দর্শন করে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম যে ভেতরে আর বাইরের লোকজন ঢুকতে দিচ্ছে না। তো পুরো শহরটাই লক ছিল, আমরা কোনো অটো পাচ্ছিলাম না। তারপরে কিন্তু ওখানকার যে পুলিশরা ছিল, ওনারা এত হেল্প করেছে বলার মতো না। স্যার ওয়েটিং ফর মাজি, অলসো ওয়েটিং ফর অলসো ওয়েটিং ফর PM নরেন্দ্র মোদি জি। হোয়াট এ ড্রিম। তো পুলিশের যারা ছিলেন ঊর্ধ্বতন কর্তারা সবাই আমাদেরকে বললেন যে আপনারা বসুন, চা খান। ওনারা আমাদেরকে চা খাওয়াচ্ছিলেন। যেহেতু অর্কের একটু শারীরিক সমস্যা আছে, সেজন্য সবাই কিন্তু অর্ককে ভীষণ ভালোবাসা দেয়। তো ওনারাই আমাদেরকে ওনাদের একটা অটো ঠিক করে দিয়েছেন। আমরা কখনো ভাবতেও পারিনি যে মোদিজিকে আমরা এভাবে দেখতে পারবো। তো অর্ক খুব হ্যাপি ছিল ওনাকে দেখে। তো সেখানে যারা পুলিশের কর্তা ব্যক্তিরা ছিলেন, ওনাদের একটা অটোকে ঠিক করে ওনারা বলছিলেন যে অটোতে যাবো না গাড়িতে যাবো। তো গাড়িতে গেলে হয় কি, নিচের দিকে বসতে হয়, তাই ভালো করে দেখা যায় না। অটোটা খোলামেলা থাকে, তাই আমরা দেখা যাচ্ছিল। এই যে বিভীষণ মন্দির, वाओ कितना अच्छा व्यू। हाँ तुम भी फोटो खींचो। অটো ড্রাইভারও আমাদেরকে খুব ভালো করে সব দেখাচ্ছিল। বিভীষণ মন্দির দেখা করতে ইচ্ছে ছিল, সেই বিভীষণ মন্দিরের পথে আমরা যাচ্ছি। আর আমরা মাঝিকে ইচ্ছে করে সঙ্গে করে নিয়ে গেছি, কারণ
উনি আমাদেরকে ওই সময়টা যে লজে ছিলাম উনি ওই লজে কাজ করেন। উনি আমাদেরকে অনেক হেল্প করতেন। একা যখন বিদেশ বাড়িতে থাকি পয়সার বিনিময় হলো কেউ যদি একটু সাহায্য করে খুব ভালো লাগে। তো তাকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আর যেহেতু ওখানকার ভাষা সে জানবে বুঝবে, তা সেটা আমাদের জন্য একটু সাপোর্ট। আমরা কিন্তু বিভীষণ মন্দিরে চলে এসেছি, অর্ক স্বপ্নের বিভীষণ মন্দির। অর্ক খুব খুশি ছিল এই জায়গায় আসতে পেরে। সে শুধু এখানকার গল্পই শুনেছে, কিন্তু এখানে ওর আসা হয়নি। সে বারবার বলছিল মা বিভীষণ মন্দিরে যাবো, বিভীষণ মন্দিরে যাবো। আমার কিন্তু এত আইডিয়া নেই এ সমস্ত জায়গা সম্পর্কে। অর্কের এগুলো সম্পর্কে ভীষণ ভালো আইডিয়া আছে। আমরা বিভীষণ মন্দির প্রদক্ষিণ করছিলাম। আর স্বাভাবিকভাবে ভেতরে বিভীষণ ওনার যে মন্দিরের ওনার ভেতরে আমরা ছবি তুলিনি, তো ভালো ইচ্ছেও করেনি, মুগ্ধ হয়ে দেখছিলাম, ছবি তোলার কথা মনেও করেনি। তো পুরো আমরা মন্দিরটা প্রসাদকে অল্প সামান্য প্রসাদ দিয়েছিলেন, সেই প্রসাদ খেয়ে আমাদের পেট ভরে গেল। আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম, অল্প খুব ভালো লাগছিল দেখে। তো এখান থেকে আমরা যাই ধনুষ্কোটি পথে। আবার এখানে একসময় ভীষণ সুনামি হয়েছিল, সুনামিতে খুব তছনছ করে দিয়েছিল। তো সেই ধনুষ্কোটি যাই যেখান থেকে রাম সেতুটা করা হয়েছিল, মানে সেখানে প্রচলিত গল্প আছে। সেই ভিউটা আরো সুন্দর হয় যদি অর্ক থাকে সেই ভিডিওতে। ঠিক আছে, দাঁড়াও। প্রচলিত গল্প যেটা আছে সেটা হচ্ছে যে সীতাকে নিয়ে যখন ভগবান রাম চলে আসেন, মাতা সীতাকে নিয়ে যখন ভগবান রাম চলে আসেন, তখন সেই সেতুটি উনি ওনার ধনুক দিয়ে ভেঙে দেন। তো সেটাই হচ্ছে ভারতের শেষ প্রান্ত। সেখানে আবার কন্যাকুমারীতে যেমন আমরা 3টি সমুদ্রের মিলনস্থল দেখতে পাই, ঠিক ধনুষ্কোটিতে একই অবস্থা, সেখানেও 3টি সমুদ্রের মিলনস্থল দেখতে পাওয়া যায়। ये 3 वर्ष सुनना था ना। ओ year which year? 1946 46 नहीं है, तो 60 है। 60 खत्म हो गया, सुनामी। ये रेलवे स्टेशन था ना। ठीक है, चलिए। এটা রেলওয়ে স্টেশন ছিল 1964 সালে 60 সালে ঝড়ে, সুনামির মতো ঝড় হয়েছিল, সেটা ডিস্ট্রয় হয়ে গেছে। বিশাল রেলওয়ে স্টেশন। ये चर्च था ना, चर्च। ये भी वो सुनामी में डिस्ट्रॉय हो गया। चलिए। এটা একটি সামুদ্রিক ফুলের মতো রাস্তার পাশে পড়েছিল। মাঝিকে বললাম মাঝি একটু নিয়ে আসো, আমরা দেখি। তো মাঝি অটো থেকে নেমে এটা নিয়ে আসলেন। এটা মানে খুবই কি বলবো ধারালো, এটার যে পাপড়িগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু এটা খুবই ধারালো। আমি এটা দেখার জন্য এসেছি। এই যে হচ্ছে ধনুষ্কোটি, এটাই ভারতের শেষ বিন্দু এই দিক থেকে। অশোক স্তম্ভ। এখান থেকে সমুদ্রের উপরে যে সেতুর অংশটা ছিল সেই অংশটা ভেঙে দেওয়া হয়। আর এই পর্যন্তই সেতু তো অনেক দূর থেকেই তৈরি হয়, সমুদ্রের উপরে যে অংশটুকু ছিল সেটা ভেঙে দেওয়া হয়। এখানে লোকেরা বলে এখানে দাঁড়িয়ে নাকি শ্রীলঙ্কা দেখা যায়। আমরা খালি চোখে দেখতে পাইনি, হয়তো সঙ্গে দূরবীন থাকলে আমরা দেখতে পেতাম। আমরা আর এখান থেকে খালি চোখে শ্রীলঙ্কাকে দেখতে পাইনি, কিন্তু এখানে থেকে দূরবীন থাকলে আমরা দেখতে পেলাম। ওই যে ওই দিকটাতে 3টে সমুদ্রের মিলনস্থল আছে। অর্ক দেখতে পাচ্ছিল, অর্ক দেখে আর কি বলছিল যে মা এদিকে আছে। তো এখানে বঙ্গোপসাগর, ভারত সাগর এবং আরব সাগর এই 3টি এখান দিয়ে ঢুকে গিয়েছে। যেমন করে কন্যাকুমারীতে সেই 3টি সাগর একসঙ্গে দেখা যায়, ঠিক একইভাবে এখান থেকে যে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একটি সরল রেখা, তার দুই পাশে 2টি সাগর,
ওইটি হচ্ছে একটি হচ্ছে আরব সাগর, একটি হচ্ছে ভারত সাগর, আর একটি হচ্ছে বঙ্গোপসাগর। এইটি হচ্ছে সেই ধনুষ্কটি। এই ধনুষ্কটি হচ্ছে ভারতের শেষ বিন্দু। তো আমরা দেখা টেখা শেষ করে আমরা উঠে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন আছে এবং পুরো রামেশ্বরম লক, মানে কোনো দিক দিয়ে যাওয়া যাবে না। এবং আমাদের যে ড্রাইভার দাদা, উনি এত চটপটে যে কি বলবো, মনে হয় যেন অটোটাকে সে হাওয়ার বেগে উড়িয়েছে। তার মধ্যে আবার পথে 10 মিনিট আমরা স্টে করে, আমরা লাঞ্চ করা হয়নি, সেই সুযোগ ছিল না, তো আমাদের ট্রেন ছেড়ে দেবে। আমরা লাঞ্চ নিয়েছি, তারপরে ট্রেনে উঠে অর্ককে লাঞ্চ করিয়ে দিয়ে, মাঝিকে লাঞ্চ করিয়ে দিয়ে অর্ককে শুয়ে দিয়েছি, মাঝিকে উপরে তুলে দিয়েছি। মাঝির পায়ে একটু সমস্যা আছে, তাই তাকে উঠতে নামতে একটু সাহায্য করতে হয়। সব মিলিয়ে আমাদের জার্নিটা অনেক ভালো ছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন অর্কর এই হ্যাপি জার্নি।